ছেলেটার বয়স হলো 22 বছর এবং মহিলাটার বয়স হলো 47 বছর। যেখানে মহিলাটার 5টা সন্তান আছে, 3টা ছেলে এবং 2টা মেয়ে। যেখানে তার 2টা ছেলে বিয়ের উপযুক্ত, কিন্তু ওই টাইমে ওই নারীর একটা ভীমরতি ধরছে। আর সেটা হলো টিকটকের মধ্যে এই ছেলেটার সাথে এই মহিলাটার পরিচয় হয় এবং পরিচয়টা হওয়ার পরে তারা দুজন বন্ধুত্ব করে। আর বন্ধুত্ব করতে করতে একটা সময় গিয়ে তারা অবৈধ একটা সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু ওইখানে যদিও নারীর বয়স 47 ছিল এবং ছেলেটার বয়স 22 ছিল, তারপরে একে অপরের প্রতি তাদের প্রচুর ভালোবাসা জন্মায় গেছে। এরপরে সেই সোশ্যাল মিডিয়ার ভালোবাসাটা বাস্তবিক দুনিয়া আসে এবং তারা দুজন দেখা করে। আর দেখাটা এরকম না যে শুধু একবার দুইবার করছে, তারা অহরহর বা দেখা করছে। আর বুঝতে পারতেছেন দেখা করার পরে তাদের মধ্যে কি হয়েছে, বুঝতে পারতেছেন শুধু দেখা করে নাই, তারা একান্ত সময় কাটাইছে এবং দুজন দুজনের চাহিদা মিটাইছিল। আর এভাবেই ছেলেটার ওই মহিলাটার প্রতি একটা আসক্ত জন্ম নেয়, যেটা বলতে পারেন যে এমনটা হয়ে গেছে যে ছেলেটা ওই মহিলাকে ছাড়া এখন আর বাঁচতে পারবে না। কিন্তু ওই মহিলার একটা সময় গিয়ে হয়তো সজ্ঞান চলে আসছিল। সে কি করছে, ওই ছেলেটাকে ইগনোর করা শুরু করে এবং সে কল, যে নাম্বার থেকে কল দিত সাথে সাথে ব্লক করে দিত, তার কল ধরতো না বা তার সাথে কোনো রকম যোগাযোগ করতো না। এমন হয়ে গেছে যে মানে সমস্ত জায়গা অফ করে রাখছে মহিলাটা, যাতে এই ছেলেটা মহিলার সাথে যোগাযোগ না করতে পারে। বুঝতে পারতেছেন হয়তো মহিলাটা তখন বুঝতে পারছে যে সে ভুল করতেছে, এমন একটা ছেলের সাথে সে সম্পর্কে জড়াই গেছে যে বয়সে তার ছেলে আছে। মহিলা যদিও সজ্ঞান চলে আসছে, শুধরানোর চেষ্টা করতেছে, কিন্তু ছেলেটার তখন বুঝতে পারতেছেন পুরো একটা ইয়াং বয়স আর রাগের একটা বয়স। সে পুরোপুরি মহিলাতে আসক্ত হয়ে গেছে, যদিও তার বয়স অনেক বেশি, এটাতে তার কোনো কিছু আসে যায় না। তো এই ছেলেটা ওই মহিলাটাকে পরে মানে ব্ল্যাকমেল করা শুরু করে। তারা যে একান্ত সময় কাটাইছে ওটার কিছু ভিডিও আছে, কিছু ছবি আছে। ওই মহিলাকে বলে যে তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আমি এগুলো সব সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব, আর এরপরে তোমার কি হবে এটা তুমি কল্পনাও করতে পারবা না। তখন এবার মহিলা ভাবলো যে ছোট মানুষ, যদি ওরে দেখা করে বুঝায় হয়তো বুঝে যাবে। এরপরে মহিলা ওকে বললো যে ঠিক আছে, আমি অমুক দিন আসবো, তোমার সাথে দেখা করবো, সমস্যা নাই। যে দিনটা ঠিক করছে ওই দিন ওই মহিলা এখানে আসছে। তো আসার পরে ছেলেটা তার একটা বন্ধুর সাথে মিলে প্ল্যান করে ওই মহিলাটাকে ওইখান থেকে আটক করে, মানে ছেলেটার যে একটা জায়গা যেখানে তারা অল টাইম দেখা করতো ওই রকম জায়গার মধ্যে নিয়ে গেছে মহিলাকে। নিয়ে যাওয়ার পরে প্রথমে এতদিনের যে একটা রাগ জিদ ক্রোধ ছিল, এটা বুঝতে পারতেছেন কোন ধরনের রাগ জিদ ছিল, ওইটা সম্পূর্ণ ওই মহিলার উপরে দেখাইছে এবং তার যে চাহিদা ওইটা পূরণ করছে। পূরণ করার পরে ওই মহিলাটাকে প্রশ্ন করতেছে যে আমাকে কি তোমার খেলার পাত্র মনে হলো যে তুমি ইউজ করলা এরপরে ফেলে দিবা? তুমি তোমার মতো আমার সাথে সম্পর্ক করলা, আমার মধ্যে তোমার অভ্যাস জাগাইলা, এখন তুমি আমার কল ধরতেছো না, আমাকে ইগনোর করতেছো বা আমার থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছো, এটার কারণটা কি? মহিলার মুখে তখন কোনো উত্তর ছিল না এবং ছেলের আগের মাথায় যখন মহিলাকে আজে বাজে বলতেছিল তখন মহিলাও তর্ক বিতর্কর সময় মানে তর্ক করতেছিল ছেলেটার মুখে মুখে। একটা সময় গিয়ে ছেলেটা কি করছে জানেন, মহিলাটার গলা ধরে সরাসরি দুনিয়ার থেকে বিদায় করে দিছে। বিদায় করার পরে যেখানে এমনটা করছে ওইখানে একটা গর্ত করে ওই মহিলাটাকে ওইখানেই পুঁতে রেখে এরপরে ছেলে আবার বিন্দাস ঘুরতেছিল। তো এর ভিতরে মহিলার যে হাজবেন্ড ছিল, সে হাজবেন্ডে কিন্তু তাদের এই সম্পর্কটার কথা জানতো। যখন নিজের ওয়াইফকে খুঁজে পাচ্ছিল না, হাজবেন্ডে সব জায়গায় খুঁজতেছিল, ফোন দিতেছিল, ফোন ধরতেছিল না, তখন সে হাজবেন্ড সরাসরি ওই ছেলের বাসায় গিয়ে হাজির হয়েছে যে আমার ওয়াইফ আমি জানি তোর সাথে দেখা করতে আসছে, কোথায় রাখছ বা কোথায় আছো ও বল, ওরে এখন দিয়া দে, তুই আর এই পাগলামিটা করিস না। তখন ওই ছেলে বললো যে আমার কাছে আপনার ওয়াইফ নাই, আর ওর সাথে আমার অনেক দিন ধরে কথা বা দেখা সাক্ষাৎ হয় নাই, তো আমি জানি না, আপনি আমার কাছে এগুলো বলে লাভ নাই। তো ছেলেটাকে যতই থ্রেট দিল, যতই রাগ দেখাইছে, ছেলেটার জায়গা ছেলে অটল যে সে মহিলার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে নাই। এরপরে মহিলার হাজবেন্ডে কি করলো, পুলিশের কাছে গিয়ে সম্পূর্ণ বিষয়টা জানাইছে। জানানোর পরে পুলিশকে বললো যে দেখেন, আমি জানি যে আমার ওয়াইফ ওই ছেলের সাথে সম্পর্কে ছিল এবং ওই ছেলে জানে যে আসলে আমার ওয়াইফ কোথায় আছে। তখন পুলিশ ওই ছেলেটাকে উঠাই নিল এবং উঠায় নেওয়ার পরে বুঝতে পারতেছেন পুলিশের প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটা যখন করছে, ছেলে একদম হাসি মুখে সব স্বীকার করে ফেলছে যে ও আমাকে ভালোবাসছে, ও আমার সাথে এগুলো করছে, এরপরে ওর মন মতো আমার এই ইগনোর অবহেলা করতেছিল, আমি আর এই রাগটা নিতে পারি না, দেন ও আমার সাথে দেখা করতে আসছে আর আমি ওইখানে ওরে আমি ফেলছি, মেরে ফেলে ওইখানে গর্ত করে রেখে দিয়েছে, আপনারা ওইখানে গেলে ওরা খুঁজে পাবেন। দেন পুলিশের সাথে যেখানে রাখছে ও মহিলাকে, ওইখানে যখন পুলিশও গেল ওই মহিলার লাশটাকে ওইখান থেকে উদ্ধার করে বের করছে। পুলিশকে যখন ছেলেটা বয়ান দিতেছিল সে হেসে হেসে বয়ান দিতেছে, বিকজ তার ভিতরে কোনো রকম গিলটি ফিলতা নাই
তার ভিতরে কোনো রকম খারাপ লাগা কাজ করতেছে না। তো পুলিশ গিয়ে ওইখান থেকে মহিলার লাশটাকে উদ্ধার করার পরে অবশ্যই ছেলেটাকে জেলের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, মহিলাটা চিন্তা করছিল যে ছোট একটা বাচ্চা ছেলে আমার কি এমন করে ফেলবে। ওই ছেলেটার ভালোবাসা যে সাইকোতে পরিণত হয়ে গেছিল, ওই ছেলেটার ভিতরে ভয়ঙ্কর রকম একটা অভ্যাস হয়ে গেছিল, এবং ওই অভ্যাসটা একটা সময় পাগলামিতে রূপান্তরিত হওয়ার কারণে এই মহিলাটার আজকে এই অধপতনটা হয়েছে। তো আসলে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মহিলা আছে, আপনি শুধু মামুন আর লায়লার স্টোরিটা দেখিয়েন না, এরকম আরও হাজার হাজার আছে যে মানে বয়স যেমন হয়ে যাক, ঠিক আছে, ওই যে ছোট বাচ্চাদের প্রতি এখন ছোট ছোট ছেলেদের সাথে রিলেশনশিপে জড়াইতেছে, এমনটা আছে, যেটার প্রমাণও আমার কাছে অনেক আছে, আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারবো। বুঝতেছেন? যখন পুলিশে ছেলেটাকে প্রশ্ন করতেছিল ওই মহিলাটা তোর মায়ের বয়সী, তুই ওই মহিলার সাথে কেমনে সম্পর্ক গেলি বা এগুলা করলি, তখন ওই ছেলেটা বললো যে ভালোবাসা কোনো বয়স দেখে না, ভালোবাসা তো ভালোবাসা। কি সুন্দর একটা কথা বলে ফেললো। তো স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে বলুন। আর এই ধরনের স্টোরি যদি শুনতে চান, ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন।